হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমের চাটনি। তো আমগুলোকে আমি প্রথমে এইভাবে কেটে নিয়েছি। আমি খোসা শুদ্ধই আম কেটেছি, আপনারা খোসা ছাড়াতেও পারেন, আমি খোসা দিয়েই করছি। তো আমি ভালো করে কেটে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে নুন সামান্য পরিমাণে, আর লাগবে চিনি, আর লাগবে মৌরি, আর লাগবে শুকনো লঙ্কা। তো প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম করতে দিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপ মতন জল দিয়ে দেব। জলটা যেই ফুটে উঠবে এর মধ্যে ছোট চামচের 1/2 চামচ আমি নুন দিয়ে দেব। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ছোট চামচের 8 চামচ মতন নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এর মধ্যে যে কাটা আমগুলো রেখেছিলাম কেটে, এই আমগুলো এর মধ্যে ছেড়ে দেব। একটুখানি ফুটে যাবে যাতে হালকা হালকা নরম হয়, বেশি যেন গলে না যায়, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। তারপরে আমি এটাকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন তাহলে আমার আমটা ফুটেও গেছে জলটা, আর আমটা হালকাভাবে সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন, এইবার আমি এটাকে নামিয়ে নেব। জলটা ছেঁকে আমগুলো তুলে নিচ্ছি। দেখুন তাহলে জল ছেঁকে আমগুলো আমি তুলে নিয়েছি। আমগুলো হালকা হালকা নরমও আছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে ছোট এই কাপের 1/2 কাপ মতন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দেব। আপনারা যতটা মিষ্টি খেতে চান সেই হিসাবে আপনারা চিনিটা দেবেন। আমি ওই কাপের 1 কাপ পুরো চিনি দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ এই মৌরি আর শুকনো লঙ্কাটা পাশে এখানে আমি প্যানটার মধ্যে একটু ভাজা ভাজা করে নিই। এদিকে চিনিটা ফুটছে আর এদিকে আমি এটা গরম করে নিই। তারপরে আমি গুঁড়ো করে নেব। দেখুন চিনিটা ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি এর মধ্যেই আমগুলো একে একে সব দিয়ে দেব। দেওয়ার পরে যখন মিষ্টিটা ভালো করে আমের মধ্যে ঢুকে যাবে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন তাহলে চাটনিটা একদম হয়ে গেছে, আর আমগুলো ভেঙে যায়নি, গোটা গোটা আম রয়েছে। এইভাবে আপনারা দেখে নিন। আর যে ভাজা মশলাটা ছিল সেটা আমি এই হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই মশলাটা এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। তাহলেই আমার পুরো আমের চাটনিটা তৈরি। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন তাহলে আমার চাটনিটা একদম তৈরি হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই।